আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ঢাকা টেলার ভিডিও। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে প্যান্ট কাটিং সালোয়ার কাটিং করবেন। দেখতে পাচ্ছেন যে আমি এখানে কাপড় নিয়েছি, এটা একটা থ্রি পিসের পায়জামার পিস। দেখতে পাচ্ছেন যে আমি যে পায়ের সাইড দুই ভাঁজ করে নিয়েছি, নেওয়ার পরে এভাবে দেখতে পাচ্ছেন যে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। বদ্ধ সাইড আমার দিকে এবং আমার হাতের দিকে খোলা সাইড দেখতে পাচ্ছেন যে এভাবে ভাঁজ করে নিলাম। আপনারাও ঠিক এভাবে 4 ভাঁজে ভাঁজ করে নেবেন। নেওয়ার পরে আপনারা সালোয়ার কাটিং করবেন। এটা হচ্ছে প্যান্ট কাটিং সালোয়ার। আপনাদেরকে বলে রাখি, এই সালোয়ারটার মাপ হবে পায়ের মুখটা হবে 12 ইঞ্চি এবং লম্বা হবে 39 ইঞ্চি। সর্বপ্রথম আমরা এখানে রাবারের জন্য 2 ইঞ্চি কাপড় নিয়ে নিব। 2 ইঞ্চি কাপড় এই যে দেখতে পাচ্ছেন, 2 ইঞ্চি কাপড়ে সোজা করে একটা মার্ক করে নেবেন, সুন্দরভাবে মার্ক করে নেবেন। এটা ছিল রাবারের জন্য, তাতে ইলাস্টিক লাগানোর জন্য। এরপরে এখান থেকে আপনারা লম্বার মাপটা নেবেন। লম্বার মাপ যত হবে তার থেকে 2 ইঞ্চি শর্ট নেবেন। আমাদের লম্বার মাপটা হচ্ছে 39 ইঞ্চি, আমি এখানে 37 ইঞ্চিতে মার্ক করে নিব। 37 ইঞ্চিতে মার্ক করে নিলাম, দেখতে পাচ্ছেন। এরপরে আমাদের হাইয়ের মাপ, হাই যত ইঞ্চি নেবেন তার অর্ধেক করে আরো 2 ইঞ্চি মাইনাস করবেন। আমরা 30 ইঞ্চি হাই নেই, তাহলে অর্ধেক 15, 2 ইঞ্চি মাইনাস করলে 13। আমরা 30 ইঞ্চি হাই নিব। আপনারা সাধারণত সব সালোয়ারে 30 ইঞ্চি হাই হয়ে থাকে। 13 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এরপরে আমাদের রানের মাপটা নিয়ে নেব। এই কাপড়টার পানা অনেক বেশি, যদি কম পানা হয় তাহলে পুরোটুকু নিয়ে নেবেন। এখানে আমি 17 ইঞ্চিতে নিয়ে নিলাম, আর এখানে আমি 13 ইঞ্চি নিয়ে নিলাম। এই সালোয়ারটার যে পড়বে তার বডির মাপ হচ্ছিল 40 ইঞ্চি। 40 ইঞ্চি বডির জন্য আপনারা এলাস্টিকের এখানে 13 ইঞ্চি পর্যন্ত নিয়ে নেবেন। এখানে আপনারা 2 ইঞ্চি মাইনাস করে দিবেন। 2 ইঞ্চি বাদ দিয়ে এখান থেকে এই রানের যে দাগটা আছে এই দাগ পর্যন্ত সুন্দরভাবে একটা সোজা করে মার্ক করে দিবেন। এটা হলো সাইড শেপ। এরপরে নিচের দাগটা সোজা করে দিয়ে নিলাম। এরপরে আমাদের যেহেতু পায়ের মুখটা 12 অর্ধেক 6, আমরা আরো 1 ইঞ্চি বেশি নিব। যত পায়ের মুখ হবে তার থেকে আরো 1 ইঞ্চি বেশি নিবেন। আমি 6-7 ইঞ্চি নিয়ে নিলাম। যদি 11 ইঞ্চি হয় তাহলে আপনারা 5.5 আর প্লাস 1 6.5 ইঞ্চি নিয়ে নেবেন। এরপরে রানের যে মাপটা আছে রানের মাপের সাথে সুন্দরভাবে নিচের মাপটার সাথে সুন্দরভাবে শেপ করে দিবেন। আপনার যাদের স্কেল আছে তারা স্কেল দিয়ে সুন্দর করে শেপ দিয়ে নেবেন, আর যাদের স্কেল নাই তারা হাত দিয়ে একটু সুন্দর করে শেপ করে দেওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ অনেক সুন্দর হবে। এই শেপটা যাদের চেহারা বেশি তাদের জন্য একটু শেপ হালকা দিবেন, যাদের চেহারা কম তাদের জন্য একটু শেপ বেশি দিবেন, কোনো সমস্যা নেই। সাধারণত 30 থেকে 36 ইঞ্চি বডির জন্য আপনারা পায়ের মুখ দিতে পারেন 11 ইঞ্চি, আর 36 থেকে 40 ইঞ্চির জন্য আপনারা 11.5 দিতে পারেন। 40 এর বেশি হলে আপনারা 12 ইঞ্চি দিতে পারেন। তবে কাস্টমার যেটা চাবে সেটাই আপনারা মাপ নিয়ে দিয়ে দিবেন, তাহলে ইনশাল্লাহ নিখুঁত কাজ হবে। এবং এভাবে আপনারা কাটিং করলে খুব সুন্দর সালোয়ার কাটিং হবে। দেখতে পাচ্ছেন যে আমি কাটিংটা করে নিচ্ছি। সুন্দরভাবে আপনারাও কাটিং করবেন। যারা আমার চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখে সামান্য উপকার হলে অবশ্যই লাইক দিবেন। আপনারা রান কাটা হাইয়ের মাপটা কাটার সময় অবশ্যই হাইটা চেক দিয়ে নেবেন যে মাপটা ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন যে আমাদের বডি পার্ট সালোয়ারটা কাটিং করা শেষ। এখন নিচের যে আমরা 2 ইঞ্চি শর্ট নিয়েছিলাম, এই 2 ইঞ্চি শর্টের জন্য নিচে একটা পার্টিশ হবে, সেই পার্টিশটা আমরা কাটিং করব। এখানে সাইডে যে কাপড়টুকু ছিল সেই কাপড়টুকু দিয়ে আমি নিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন যে কাপড়টুকু আছে, এখানে আমরা এভাবে ভাঁজ করে নিব, নিয়ে সুন্দরভাবে কাটিং করে নিব। এখানে আপনারা এখানে আমি কিন্তু 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, অর্থাৎ 2টা কাপড় 2 ভাঁজ করে নিয়েছি। এদিকে 3 ইঞ্চি নিব, 3 ইঞ্চি চওড়া। আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে। এখানে দেখতে পাচ্ছেন যে এতে কাপড়টার এদিকে হবে আমাদের পায়ের মুখ যেহেতু 12 ইঞ্চি, আমরা 13 ইঞ্চি নিয়ে নিব। এদিকে লম্বা 13 ইঞ্চি, 13.5 ইঞ্চি নিয়ে নেবেন। পরবর্তীতে কেটে ফেলে দেবেন, কিন্তু শর্ট নেবেন না। এদিকে 6 ইঞ্চি নেবেন, এই যে 6 ইঞ্চি নিয়ে নিলাম। এখানে 2টা আছে, 2টা পায়ের জন্য। এবার সুন্দরভাবে আপনারা কাটিং করে নেবেন। আবার দেখাচ্ছি, এখানে 13 ইঞ্চি নিয়ে নিছি আমি, 13 বা 13.5 নিয়ে নেবেন। এভাবে সুন্দরভাবে কাটিং করবেন। আমি কাটিং করলাম। আপনারা ঠিক এভাবে পায়ের মুখটা কাটিং করবেন। পায়ের এই কাপড়টা
এখানে আমার 2টা কাপড় আছে, আমি আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে লাগাবেন। আঁকা বাঁকা থাকলে সুন্দরভাবে সোজা করে কেটে নেবেন। এরপরে এখন এই কাপড়টা ঠিক এভাবে একদম নিচে ডাবল ভাঁজে কাপড়টা থেকে যাবে, এভাবে সুন্দরভাবে জয়েন করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন, আগে সাইডটা মেরে নেবেন, নেওয়ার পর এভাবে জয়েন দিবেন। সুন্দরভাবে প্যান্ট কাটিং সালোয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ, শুভকামনা।